এতটুকু গাছে মুকুল? এটা কি আম গাছ? এটা হচ্ছে রেড আইভরি। ফলটা দেখাই, ফলটা রেড আইভরি এই গাছে ধরবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পার্পল। এই আম দেখেছি এখানে। তো এই যে আগে আমাদের সঞ্জু খেতে বসে পড়েছে, কি করবো, পেটে জ্বালা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 6:30। আজকে একটু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ কিছু কাজ আছে ওই জন্য। আর ঘরে বসে ভিডিওটা শ্যুট করছি, কারণ বাইরে অনেক ঠান্ডা। এই টাইমে বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকে, ওই জন্য ঘরে বসে দেখো জ্যাকেট টুপি পরে নিয়েছি। উঠেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর জ্যাকেট টুপি পরে বসে গেছি। আর এখনও ঘরে মা ওরা সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র বাবা আর আমি উঠেছি। আজকে এত সকাল সকাল ওঠার পেছনে কারণ আমি নর্মালি কিন্তু এত সকালে উঠি না, আমি 8টার সময় ঘুম থেকে উঠি। আজকে এত সকাল সকাল ওঠার জন্য কারণ হচ্ছে সকাল দিক থেকে অনেকগুলো কাজ আছে, ওই জন্য একটু সকাল সকাল করে উঠলাম। আর তাছাড়াও একটু অন্য জায়গায় যাওয়ারও প্ল্যান আছে, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর খাওয়া দাওয়া এখন সকাল থেকে কিছু হয়নি, আর দেখি কখন খাই। আগে মা ওরা উঠুক, তারপর খাওয়া দাওয়া করবো। আর চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমার চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এখন আমি কী করবো, এখন একটু ঘরেই বসি, একটু বেলাটা বাড়ুক, তারপরে বাইরে যাবো। নাহলে বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগে, যাওয়াই যাচ্ছে না। কি বলছি? তো গাইস, আমরা এমন দূরে যাচ্ছি আজকে, আপনাদের কি যে বলবো, আমার লজ্জায় আর কথা বলতে পারছি না। তো আমরা যাচ্ছি গোপালপুরে পরোটা খাওয়ার জন্য। আর এই সঞ্জু আসছে, এটা সঞ্জুদের বাড়ি, এই যে দেখে নাও ভিলা, ঠিক আছে, সঞ্জুদের ভিলা এটা। আর এটা হচ্ছে কি বলবো না, থাক। এখানে দেখো ফোন নাম্বার দেওয়া আছে উল্টো করে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তাহলে এই পাঁচিলগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চাইনা হচ্ছে, দেখতে পাচ্ছ করে সঞ্জু আসছে না, এত লেট করছে। আমাদের অনেকক্ষণ আগে বেরোনোর কথা, আর ঠান্ডার জন্য এটা পরে নিয়েছি মুখে, যেহেতু আমাকে গাড়ি চালাতে হবে। এ তো চালাবে না, এখন সাইকেলের মতন হয়ে গেছে, তুই চালা তুই চালা। এই পাপ্পুর বাসন্তী এটা। এই যে সঞ্জু চলে এসছে ফাইনালি, চা ফা খেয়ে চলে এসছে। কি আর ওটা বড় চুল আমার, ঠিক আছে। রেডি? চলো সবাই রেডি, বেরোনো যাক। হাই গাইস, আর তোমরা যদি ভালো মানে কম খরচায় নিজের বাড়ি ইন্টেরিয়ার আর বাইরের রং করাতে যাও, সব এক্সটেরিয়ার ও সব করে দেবে, করে দিবি। আমাদের ভিডিও দেখে যারা আসবে তারা তো কমে পাবেই। প্রমোশন এটার জন্য 10 টাকা দিয়েছিল সঞ্জু পরোটা খাওয়া। চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার, প্রমোশন হচ্ছে এই চ্যানেলে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা একটা খুব সুন্দর গ্রাম থেকে পার করছি। ভিডিও করছিস কেন তুই? সেলফি ক্যামেরাতে গাইস, ও মাই গড, দেখো দেখো বাম্পার। তো এদিকে চলে যাচ্ছে আমাদের একটা রাস্তা, সামনে আসছে আরেকটা রাস্তা, রাস্তার পাশে আরে এই গাছের পাতাগুলো ছাড়বি তো, এই শাল গাছের পাতাগুলো ছাড়বে যখন, তখন দেখি যা লাগে না এই জায়গাটা, হেভি লাগে। আমি যখন জায়গায় করতে যেতাম তখন ওখানে আমি করতে। দেখো বেসিক্যালি আমাদের কাছে কন্টেন্ট না থাকলে আমরা এদিকে হয় দামোদর, নাহলে এদিকে গোপালপুরের দিকে শুধু যেতে পারি না। আশা করি ভালো লাগে ভিডিওটা, দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে আগে আমাদের সঞ্জু খেতে বসে পড়েছে। কি করবো, পেটে জ্বালা। এদিকে গেট আছে নাকি? এদিকে গেট আছে এটা, ঠিক আছে ঠিক আছে। 5 টাকা বেঁচে গেল তোর, 5 টাকা বেঁচে গেল। এ ঘুগনি পড়াচ্ছে। এ পাপু পাপু পিছনে 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 বল। আমি? তুই আমারটা খাচ্ছিস? আমার গাড়িটা সকাল সকাল হয়ে গেছে পাংচার, এখন পাংচার লাগাতে এসেছি এই গ্যারেজে। আর এই যে আমারটা এখন বাগানো হচ্ছে। এবার ছোটোখাটো লিখ নাকি? কোথায়? ওই ইয়েতেই হয়ে যায় না, তার বা পেরেক কিছু একটা ঢুকেছে। তো এখন আমরা এসেছি একটু নার্সারিতে গাছের চারা নেওয়ার জন্য, ফুল গাছের চারা নেওয়ার জন্য এসেছি। আর দেখো চারিদিকে কত কত ফুল, আর খুব সুন্দরভাবে সাজানো গাছগুলো।
আবার ইয়ে চাই কি বলে কি দিতে হবে ওগুলো তো লতা লতা ঘরের নিচেও লাগাতে হবে স্টিক লম্বা লম্বা ওই যে ওইগুলো না উপরেগুলো লম্বা লম্বা স্টিক ছাড়বে এগুলো ভালো লাগে না পবন বেলিয়ার এরকমও নিতে যেতে পারেন ভালো দেখতে এগুলো হ্যাঙ্গিং করে রেখে এগুলো ভালো দেখতে এক গাদা থাকে জড়ো হয় ওষুধ লাগে এটা কালঞ্চ এই গাছটা একই কিন্তু মানে ফুলের কালারগুলো আলাদা কালার আলাদা আলাদা সব গাছেরই আলাদা আলাদা গাছ পার্মানেন্ট থাকে জাইগোট ক্যালিস করে এ এ যখন হাওয়া দেবে তখন গোটা এরিয়াটা আপনার এই গন্ধতে এটাই ধরো ধর বুঝতে পারছি মানে তো মাটির টবের ওজনটার কারণ হচ্ছে ওর পুর আচ্ছা পোরটা যেটা দেওয়া হয় ডাবল পোর করা আছে প্লাস হচ্ছে এটা এমন করে পোড়ানো থাকে গঙ্গা মাটির লাভ এটাই হয় যেটাতে চট করে নোনা ধরে না আওয়াজটা শুনতে পারে এমনি মাটিটা বলতে এরকম হয় না প্লাস্টিকের টপটা কি দাম কম নাকি না বেশি প্লাস্টিকের এই টবেই হবে এটাই টবেই হবে এতটুকু গাছে মুকুল এটা কি আম গাছ এটা হচ্ছে রেড আইভরি ফলটা দেখাই ফলটা দেখে রেড রেড আইভরি রেড আইভরি নাম শুনছিস আগে কখন না ফলটা তো রেড আইভরি এই গাছে ধরবে ঠিক আছে সে ইয়ে জুস ফুস বানায় দোকানে দেখা যায় না ওগুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার পার্পল এই আম দেখেছিস এইখানে হবে আমের কোয়ালিটি ঠিক আছে গিয়েছিলাম একটু নার্সারিতে ফুলের চারা আনার জন্য তো গিয়ে তো অনেক জিনিস জেনেও গেলাম গাছ সম্বন্ধে আজকে অনেক কিছু শিখলাম ওই দাদার কাছ থেকে আর এখন তো ঘরে এসেছি ঘরে এসে আবার যাবো একটু দোকানে চিকেন আনার জন্য এই যে ব্যাগ নিয়েছি তো চলো বাজার দিকে যাই গিয়ে চিকেনটা কিনে নিয়ে আসি চলো বলো মাংস তো আড়া হয়ে গেছে আর চুলটা দেখতে হচ্ছে অনেক বড় হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি চুল কাটার জন্য আর বেশি দূর না বাড়ির সামনেই আছে দোকান তো চলো যাই গিয়ে চুলটা কেটে আসি আর দেখো এরা সব বাড়ি ভর্তি করে চলে আসছে এই যা ঘরে চিকেন কিনে নিয়ে এসেছি আর এই চিকেনের গন্ধ পেয়ে গেছে ব্যাস এই একটা এখন 6টা আছে ঘরে মাংসটা দিয়ে এসে তারপর বাবার সাথে এলাম একটু দার্জিলিং একটু কাজে তো বাবা তো এখন ভেতরে আছে আর আমি এখন বাইরে ওয়েট করছি দেখি বাবা কতক্ষণে আসে আর হ্যাঁ চুলটা কেটে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে অনেক মাথাটা হালকা হয়ে গেলো আগে যা চুল ছিল মাথাতে এখন অনেকটা ফ্রি লাগছে হবে এই জোশটা দরকার ছিল চলো গিয়েছিলাম আমাদের স্কুলে প্রোগ্রাম দেখার জন্য আমাদের স্কুলে 90 বছর কমপ্লিট হলো তো ওই জন্য একটা প্রোগ্রাম রেখেছিল আগেও কত বছর আগে করেছিল তো এটাকে প্ল্যাটিনাম জয়ন্তী এরকম কিছু একটা বলে প্রোগ্রামটার নাম তো দুটো সেলিব্রিটি এসেছিলো একদিন এসেছিলো লোপামুদ্রা আজকে এসেছিলো গুরজিৎ সিং তো খুব সুন্দর প্রোগ্রাম করেছে আমরা একবারে সামনে বসে দেখেছি আর খুব এনজয় করেছি এই প্রোগ্রাম দেখে এই ঘরে এলাম এখন বাজছে প্রায় 10টা বেশি বাজে আশা করি 10টা 15-20 বাজবে অনেকক্ষণ প্রোগ্রাম করলো যেভাবে ভেবেছিলাম যে ভিড় খুব হবে সেরকম ভিড় নয় হালকা হালকা ভিড় ছিল তবে ভিড় ছিল আর খুব সুন্দর লেগেছে খাওয়া দাওয়া এখন আমি করতে হবে এখন খাওয়া দাওয়া করিনি তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর এখন মতন বাই